আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। আজকের পর্বে আমি নিয়ে চলে এসেছি চানা মশলা, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে চানা নিয়ে নিয়েছি, এটা কাবলি ছোলা, আর এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টার মতো। এরপর আমি এটাকে সেদ্ধ করে নেব। আমি এখান থেকে পানি থেকে এটাকে উঠিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। দিয়ে দিলাম নুন স্বাদ মতো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে চানাটাকে সেদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাত। এদিকে সেদ্ধ হতে থাক আর ততক্ষণ আমি এদিকে মশলাটা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 4টে। এটাকে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আজকে রান্নাটা আমি সরষের তেলেই করব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের পেস্টটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসবে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। তো দেখুন আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছে। অনেকটাই পানি শুকিয়ে গেছে। এভাবে আমি ভাজতে থাকবো আর দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে থাকছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চামচের মতো। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা আমি খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর থেকে পানিটা শুকিয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো 1 চামচ। এরপর আমি পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি, খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর এইভাবে আমি কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর 1 চামচের মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে আমি এরপর কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। বন্ধুরা, আমরা সবাই চানা মশলা বাড়িতে বানাই, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো একেবারে হয় না। কিন্তু আপনারা এভাবে করে আমি যেভাবে বানাচ্ছি এভাবে করে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হবে। তো দেখুন আস্তে আস্তে টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর পেঁয়াজের কালারটা অনেকটা লাল লাল হয়ে এসেছে। এর থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমি এর মধ্যে চানাগুলো দেব না। তো দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর অনেকটাই পানি শুকিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে যে কাবলি ছোলাটা সেদ্ধ করেছিলাম দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পানি সহ এখান থেকে তুলে আমি মশলার মধ্যে দিয়ে দেব। তো দেখুন এখানে আমি পানি সহ একটা চামচ দিয়ে তুলে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি
1 চামচ চিনি। আর এখানে আমি দিয়ে দেব চানা মশলা, 2 চামচের মতো চানা মশলা দিয়ে দিলাম। এটাকে আবার ওর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। এটা দিলে আরো ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে, একটু মাখো মাখো হয়ে গেছে। তো এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা। তো বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।